হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? সো ফাইনালি আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আর এই ভিডিওটা আমি করেছিলাম অনেক আগে, কিন্তু ব্লগটা আপলোড দেওয়া হয়নি যেহেতু এর মাঝে ঈদ চলে এসেছিল। আর যেহেতু আমি একটু ঈদের পরে সময় পেয়েছি, দ্যাটস ওয়াই একটা ব্লগ আপলোড দেওয়ার ট্রাই করছি। আর আমার হাতে কেক দেখে অনেকেই হয়তো বুঝতে পেরেছেন যে এই ব্লগটা হচ্ছে বার্থডে ব্লগ। আর বেশ কিছুদিন আগে আমার বোনের মেয়ের বার্থডে গিয়েছিল। সো আমি চিন্তা করলাম এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আসলে অনেকগুলো ক্লিপই নেওয়া হয়নি, আর আমরা অনেক প্রিপারেশন নিয়েছিলাম বার্থডের অনেক আগে থেকে। আর সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম আমি, কারণ এটা হচ্ছে আমার টুকুর ফার্স্ট বার্থডে। ওর ১ বছর হলো মাত্র। আর আমি আর আমার ভাইয়া মিলে এখানে ডেকোরেশন করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আর ট্রাস্ট মি, ওই দিন এত গরম পড়েছিল, কি বলবো, আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। অনেক গরম লেগেছিল, স্পেশালি ওই দিনটাতেই। আমাদের এত আনকমফোর্টেবল লাগছিল, সাথে বাচ্চারাও অনেক আনকমফোর্টেবল ছিল। ওরাও গরমের মধ্যে অনেক কান্নাকাটি করছিল। যেহেতু আমাদের সাথেও বাচ্চা কাচ্চা গিয়েছিল, ওরাও অনেক কান্নাকাটি করছিল। বার্থডে মানে হচ্ছে বাচ্চাদের খুশি, আর এখানে অলরেডি ওরা বেলুন নিয়ে শুরু করে দিয়েছে ওদের খেলাধুলা। আর ডেকোরেশন বলতে তেমন একটা কিছু করিনি, জাস্ট হালকা পাতলা কয়েকটা বেলুন লাগালাম আর একটু পেছনে হ্যাপি বার্থডে লেখাটা লাগালাম, দ্যাটস ইট। আর আমি ট্রাই করেছি যে ওর এবারের বার্থডেটা একটু সুন্দর করে আমরা সেলিব্রেট করব, যেহেতু এটা ওর ফার্স্ট বার্থডে। আর টুকু হচ্ছে আমার বোনের মেয়ে, আর এটা ওর ফার্স্ট বার্থডে। আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, আবার আপনারা কনফিউজড হয়ে যাবেন টুকুকে। আর ওর বার্থডে দিনই আমরা ট্রাই করেছি ওর বার্থডেটা সুন্দর করে সেলিব্রেট করার জন্য, আর যতটুকু পেরেছি ওকে খুশি করার জন্য। আপনারা কিন্তু ওর জন্য দোয়া করবেন, কারণ হচ্ছে ও প্রায় সময়ে অনেক অসুস্থ থাকে। তারপরও এই দিনটাতে আমরা চাচ্ছিলাম যে ওর জন্য একটু স্পেশাল হোক। এর আগেও 1 মান্থের কাছাকাছি ও হসপিটালে এডমিটেড ছিল। সো আমি চাই আপনারা ওর জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে করে হচ্ছে ও সবসময় সুস্থ আর হাসি খুশি থাকতে পারে। এরপর আমরা আমাদের ডেকোরেশন শেষ করে এখানে কেকটা বের করছিলাম। আর এই কেকটা এত মজার ছিল। আর এই কেকটার ডিজাইনটা কিন্তু আমি নিজেই চুজ করেছিলাম। এটা একটা হোমমেড কেক ছিল, যেটা হচ্ছে কাস্টমাইজ করে মেক করে দিয়েছিল আপু। আর এই কেকটা মেক করেছিল আমার একটা পরিচিত আপু। থ্যাংক ইউ আপু। কেকটা অনেক পছন্দ করেছে সবাই, আর অনেক টেস্টি ছিল। যেহেতু ওর ১ বছর হয়েছে, তো আমি ১ বছরের ক্যান্ডেলটাও লাগিয়ে নিলাম। এরপর একটু আমি ক্লিপ নিচ্ছিলাম যে পুরাটা ডিজাইনটা কেমন হয়েছে। এরপর চলে এসেছে কেক কাটার পালা। আমি প্রাইভেসি ইস্যুর কারণে কারো ফেসে এখানে শো করছি না। এখানে আমার টুকুর দাদিরা ছিল, বড় দাদি ছিল, ওর চাচি ছিল, সবাই ছিল এখানে। মাশাআল্লাহ, ওকে একটা লাল টুকটুকে একটা ফ্রক পরিয়ে দিয়েছিল। অনেক কিউট লাগছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর গরমের কারণে ও একটু ইরিটেটেড ফিল করছিল, যার কারণে আমরা একটু কেকটা তাড়াতাড়ি কাটা শেষ করলাম। আমি ইকুয়ালি কেটে নিচ্ছিলাম সবাইকে দেওয়ার জন্য। এরপর আমরা সবাই মিলে ফটো সেশন করলাম। আমি ভিডিও লাস্টে আপনাদেরকে ফটোগুলা অ্যাড করে দিব, যাতে আপনারা দেখতে পারেন। আর এখানে আমি ওর জন্য কিছু খেলনা নিয়ে গিয়েছিলাম, এগুলো ওকে দিচ্ছিলাম। আর মাশাআল্লাহ, ওর সবগুলা খেলনা অনেক পছন্দ হয়েছে। আর এটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন, ও অনেক হ্যাপি হয়েছে খেলনাগুলা দেখে। এরপর কিছু গিফট পেয়েছিলাম, আসলে এগুলা আমি আর আপু মিলে আনবক্সিং করছিলাম। আরো অনেক গিফট পেয়েছিল, বাট হয়তো আমার ক্লিপ নেওয়া হয়নি, বা আমার আপু ভিডিও নিতে ভুলে গিয়েছে। এরপর আমার বোনের মেয়ে আমার টুকু, দেখেন মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আপনারা মাশাআল্লাহ বলবেন। দেখেন ও কি সুন্দর করে খেলনাগুলা দিয়ে খেলা করেছে। একটু খেলাধুলা করছিল ওই দিন, এর আগে অনেক কান্নাকাটি করেছে, কারণ হচ্ছে ওই দিন বেশি গরম পড়ছিল। ভিডিওটা যারা যারা দেখবেন তারা কিন্তু অবশ্যই এই ছোট টুকুটার জন্য দোয়া করে দিবেন মন থেকে। আর কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সো দ্যাটস ইট ফর টুডে। হোপফুলি আপনাদের সাথে আমার অন্য কোনো ব্লগে দেখা হবে। টিল দেন, টাটা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আর আমার ব্লগগুলা বেশি বেশি দেখবেন। টাটা।